একটা দরজা, এই ওঠার সিঁড়ি, 2 ফিট নেট দেওয়া হয়েছে। এটাতে উপরে এখনো ফাঁকা আছে, ফাঁকা জায়গাটা নেট দিয়ে পূরণ করা হবে, বাকিটা পর্দা ব্যবহার করা হবে। এখন মাথার উপরে 5 ফিট 6 ফিটের মতো উচ্চতা আছে। আড়া পর্যন্ত উপরে টিনের নিচে ফোম সিলিং ব্যবহার করা হয়েছে, যেটা তাপ প্রতিরোধী। ঘরের ফ্লোরে দাঁড়াইলে তেমন একটা তাপ অনুভূত হয় না। এই যে ফাঁকা মাঠটা দেখা যাচ্ছে, এটা দক্ষিণ সাইড, পিছনে বাগান আছে একটি মেহগনি, এটা হলো পূর্ব সাইড। আর আমার এই যে গরুর শেড ওই পাশে, একটা উত্তর পাশে আছে, ওইদিকে ওইটা আমার শোবার ঘর। সামনে ওইটুকু উঠোন, এইটুকু ছোটো ভাই সবজি করেছে, ভ্যারাইটির সবজি। এখানে এইটুকু মরিচের জমি, এদিকে কলা গাছ, এর পাশে ছোট্ট একটি গর্ত, পরিত্যক্ত জিনিসগুলো এখানে ফেলা হয়। গরু একটি আপাতত আছে, আরো কয়েকটা কিনতে হবে। শেডের কাজ এখনো বেশ কিছু কাজ বাকি আছে। গ্রিলের দরজার গ্রিলের কাজ চলছে। এই ফার্মের নিচের অংশ প্রচুর শিয়ালের উৎপাত আছে, সে কথা মাথায় রেখে এখানে মাটি থেকে 5 ফিটের মতো উচ্চতা দেওয়া হয়েছে। চারিপাশে মাছা, মিষ্টি কুল, চাইনা কুল বুড়োই, এখানে মালটা গাছ, এখানে ফার্মের নিচে একটি লিচি গাছ পড়ে গেছে, ওটা পাশে আনতে হবে। ওইদিকে এখানে একটা মালটা গাছ, একটা লিচু গাছ, এই গাছটা এখনো কুশি পাতা দেখা যাচ্ছে না। কলা গাছে বেশ কলা হয়েছে। এই হলো আমড়া গাছ, পরে একটা পেয়ারা, পেয়ারাটার মধ্যে লাল হবে, পেয়ারার ফুল দেখা যাচ্ছে। পাশে বেগুনের চারা দিয়েছে। পেঁপে গাছ কেবল ফল আসতেছে। করলা, লাউ গাছে শুধু গাছই দেখা যাচ্ছে, লাউ নাই। শুধু আপনাদের সুবিধার্থে
ঘরের পিছন সাইডে হলো আম গাছ, কলম লাগানো। এবছরে মুকুল দেখা যাচ্ছে না। এই গাছে একটি আম দেখা যাচ্ছে। আমার বড় মেয়ের হাতের লাগানো আনার ফলের গাছ, যা কিনা রোপণ করেছিল ঝালুকাঠিতে ফুলের টবে, সেখান থেকে এনে আবার বাড়িতে রোপণ করা হয়েছে আম গাছ। আমটা খুব ভালো জাতের আম। এটা আমার প্রিয় ফল, নেওয়া ফল। এটাও খুব ভালো জাতের আম, সবচেয়ে দামি আম মিয়াজাকি 12 মাসি আম। ওর পাশে 2টা আম্রপালি। এটা আরেকটি আনার গাছ।